আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রান্না শেখাবো, যেটা হলো লাউ শাক দিয়ে মাছের ঝোল। সেজন্য আমরা প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে সাথে কিছু কাঁচামরিচও দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তাতে আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখন আমরা মাছগুলো খুব সাবধানে উল্টে, যাতে মাছের গায়ে মশলাগুলো লেগে যায় সেভাবে উল্টে হালকা একটু পানি দিয়ে মাছগুলো আবারও ঢেকে দিব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে উল্টে মাছগুলো আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। এখন অন্য একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তাতে কিছুটা পানি দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে আমরা লাউ শাক আর আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব, নেড়ে ঢেকে দিব। আবার ঢাকনাটা খুলে নেড়ে আবারও ঢেকে দিলাম। আমাদের কষানো হয়ে গেলে কিছু পরিমাণ পানি, যতটা পানি এটা সিদ্ধ হতে লাগে ততটা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢাকনা খুলে কিছুটা ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনা খুলে এখন আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এখন রান্নাটা নামিয়ে নিব। এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।